5 বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি, আপনি কবে আসবেন, আমেরিকা থেকে কবে ফিরবেন, নেহালকে চাই, নেহালকে লাগবে, এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভোলেনি, যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন আমাকে। সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই, বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানায়। আই বিলিভ হি সেড দ্যাট আই ডিরেক্ট ফর 170 মিলিয়ন পিপল। সো 170 মিলিয়ন পিপলকে খুশি করা, এখানে 100 জনকে খুশি করা সম্ভব না, বাট ব্যাচেলার পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বেজ আছে, যেটা আসলে সবাই এখানে আমরা মানতে বাধ্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি আর ব্যাচেলার পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই, এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন জানি আমি পজিটিভলি নেগেটিভলি দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। আর দুই, ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না, একদমই না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে। আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্টকে নিয়ে, বিকজ ব্যাচেলার পয়েন্টের ইফ আই এম নট রং, আমি ভাই আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট মেম্বার, মানে একদম যদি বলেন একদম দ্য ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবেন, শুটিং করেন, বিকজ অমি ভাইয়ের আমি বসে উই ডিসাইড যে মানে অমি ভাই ডিসাইড করে একটা সিরিয়াল করবেন, উনি প্রথমে আমার কাছে আসেন যে তসিফ ভাই চলেন আমরা একটা সিরিয়াল নাটক শুরু করি। এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন, কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিলো। আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছেন এভরিথিং। তো সকালেও মানা করতেছে, মিথ্যা কথা বলতেছে, আই এম সরি এগেইন, বাট থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ব্যাক। এবং আসলাম তো আসলাম ইন হোয়াট আ ম্যানার। ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ইন ওটিটি। সো বিগ থ্যাঙ্কস টু বঙ্গ যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি। আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম, আমাদের 2 রুমের মধ্যে শুটিং হইতো। এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম, মেকআপ টেকআপ কাপড় চোপড় নিয়ে, আরেক রুমে শুটিং করতাম। শুটিংয়ের লাইটও মাঝখানে ওই মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো, তাই না? ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসেও ঘামতাম। ফ্রম দেয়ার এখন আসলে যারা ব্যাচেলার পয়েন্টের সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায়। সো নিজের চোখেই জার্নিটা দেখা ইটস আ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি। সো থ্যাংকস টু বঙ্গ, থ্যাংকস টু কাজল আরিফিন, অমি ভাই ফর আস্কিং মি টু কাম ব্যাক, অ্যান্ড অনলি আল্লাহ নোজ যে আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক। সো ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি, থ্যাংক ইউ। তখন ধরে নিজেই ভাবছিলাম আসলে কী বলবো, অনুভূতিটা কী হয় না যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি, ঈদে আমরা বাড়ি ফিরি, রাইট? সো সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরবো। গত 5টা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা। এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ, অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি।